দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মিতালি মার্কেট সাইনবোর্ড শাখা বিএনপির উদ্যোগে আয়োজন করা হয় এক মহতী মিলাদ মাহফিল। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহ আল মামুন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় নেতা ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের সভাপতি আমির হোসেন বাদশাহ। এই মিলাদ মাহফিলে সভাপতিত্ব করেন সাইনবোর্ড শাখা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ নূর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যারা হাজী শাহাদাত চৌধুরী, সিনিয়র সহসভাপতি নারায়ণগঞ্জ জেলা কৃষক দল, হাসান আল মামুন, ১ নং যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণগঞ্জ মহানগর কৃষক দল, জয়নাল আবেলিন, যুগ্ম সাধারণ সম্পাদক ১ নং ওয়ার্ড যুবদল নারায়ণগঞ্জ জেলা, লিটন মোল্লা, যুগ্ম আহ্বায়ক মিতালি মার্কেট সাইনবোর্ড শাখা বিএনপি, যুগ্ম সাধারণ সম্পাদক তরুণ দল নারায়ণগঞ্জ জেলা, মোহাম্মদ রিয়াজুল ইসলাম রাজু, প্রচার সম্পাদক গার্মেন্টস শ্রমিক দল নারায়ণগঞ্জ জেলা, মোহাম্মদ আরিফ চৌধুরী, সাইনবোর্ড শাখা বিএনপি। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন মনিরুল ইসলাম খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলী থানা যুবদল। মা এখনো জীবিত, কিন্তু সন্তান তো আপনি নিয়ে তৌফিক দান করেন আল্লাহ। আল্লাহ তার পরিবার পরিজনকে আপনি কবুল করে নেন আল্লাহ। আল্লাহ তার বড় ছেলে মাওলা তারেক রহমান সাহেব ওনাকে নেক হায়াত দান করেন। আল্লাহ আফত বালা মুসিবত থেকে আপনার কুদরতি হাত দ্বারা হেফাজত রাখেন মাওলা। যাদের আব্বা আম্মা কবরবাসী হয়ে গেছে সবাইকে আপনি মাফ করে দিয়েন আল্লাহ। আল্লাহ আজকে যারা মাওলা এই প্রোগ্রামের ব্যবস্থা করেছে আল্লাহ তাদের আশা আকাঙ্ক্ষাকে আপনি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে বক্তব্য দেওয়ার কিছুই নাই। আমরা এখানে একটা দলীয় প্রোগ্রামে আমাদের বেগম খালেদা জিয়া রোগ মুক্তি ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। এখানে আমরা সকলেই সুশৃঙ্খলভাবে এখানে যেন কোনো গ্যাদারিং না হয়, এর জন্য আমাদের সকলের প্রতি থাকবো একটা আন্তরিকতা থাকবো যে সকলে মিলেই আমরা এই দোয়া অংশগ্রহণ যারাই করেছি সকলে যেন সুশৃঙ্খল বজায় আমরা এই অনুষ্ঠানটি পরিপূর্ণ এবং সুন্দর যেভাবে হয় সেই কাজটুকু সবার প্রতি আমি আহ্বান রাখবো যে সবাই, যেহেতু দেশনেত্রী বেগম খালেদা জিয়া দোয়া মাহফিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে একটা কথা বলে আমি রেখে দেব। আপনারা জানেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন আজ আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই দোয়া মাহফিলে শরীক হয়েছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য কেন দোয়া করতে হবে? কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়া একমাত্র আপসীন যোদ্ধা, যেই নেত্রী 1971 দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বলেছিল আপনি আপনার 2 সন্তানকে নিয়ে যদি দেশ থেকে চলে যান এবং আমাদের সমস্ত অপকর্মের বৈধতা দেন তাহলে আমি আপনাদেরকে মুক্তি দেব এবং আপনার 2 সন্তানকে সশরীরে দেশের বাইরে যেতে দেব। আপনাদের জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেই দিন বলেছিলেন এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই, এই দেশে আমার জন্ম হয়েছে, যদি মৃত্যুবরণ করতে হয় তাহলে এই দেশের মাটিতে মৃত্যুবরণ করব, তবু এই দেশের 1 ইঞ্চি মাটি এই দেশের জনগণকে ছেড়ে আমি এই দেশের বাইরে কোথাও যাব না। সর্বপ্রথম মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকর, যে নেত্রী আমাদের জন্য এত ত্যাগ স্বীকার করছে, কখনো আমাদেরকে তুমি পালিয়ে জানো, দুঃখে কষ্টে আমাদের সাথে ছিল। মহান আল্লাহর কাছে লাখ লাখ শুকর। এত নির্যাতন এত কিছুর পরও সে নেত্রী এই মাটি দিয়ে জানো। আরো আল্লাহর কাছে খুশি জানাই, শুকর জানাই, আমাদের তারেক রহমানকে আল্লাহ ধৈর্য দিছে। ধৈর্যের ফল আমরা পেতেছি। এখন নির্বাচন ছাড়া একটা দল, আমি সে হুজুরে প্রশ্ন করতে চাই
আওয়ামী লীগের লাগে দেখতে আন্দোলন করছেন, নির্বাচন করছেন, তখন প্যান নির্বাচন কোথায় ছিল আপনার? তখন আপনি প্যান নির্বাচন কোথায় ছিল? এখন নির্বাচন তো আইতে পারবেন না, একটা রূপ ধরছে প্যান নির্বাচন। হাদিয়া চিনেন ভাই আপনারা? হাদিয়া জামাতে হাদিয়া রে ওনারা চাঁদাবাজি কর। এই জামাত আমাদের সাথে আন্দোলন করছে, এই জামাত আমাদের সাথে গয় সংসার করছে। আমরা যদি এদেরকে অস্ত্র না দিতাম, এদের পরিস্থিতি বড় ভয়াবহ হতো। আজকে সেই মেটামানির যারা বিভিন্ন জায়গায় সচিবালয়ের মধ্যে বিভিন্ন চাঁদাবাজি করতেছেন আপনারা, আর এখন বলতেছেন পিয়ার নির্বাচন করতে। এর আগে বলছিলেন যুব সমাজ কেউ পেয়ার নির্বাচন বুঝে না, এদেশের মানুষও বুঝে না পেয়ার নির্বাচন কি। আমরা জানি সুস্থ ভোট হবে। যদি নির্বাচন নিয়ে কোনো বানচাল করতে যান, ভালো হবে না। নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে, কেউ ঠেকাতে পারবে না। নির্বাচন ফেব্রুয়ারি মাসে হবে। তিনবারের প্রধানমন্ত্রী, পরীক্ষিত নেত্রী, দেশ মাতা, গণতন্ত্রের মাতা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি, সুস্বাস্থ্য কামনা এবং আগামীতে বাংলাদেশের সুখ শান্তির জন্য দোয়া এবং আলোচনা সভা। অন্যায়, অত্যাচার, অবিচার করেছে, মামলা, হামলা, খুন। আমরা যারা জাতীয়তাবাদী দল করেছি, জাতীয়তাবাদী আন্দোলনের আদর্শে বিশ্বাসী, আমাদের প্রত্যেকটি নেতা কর্মীর 10 থেকে 400 পর্যন্ত মামলা আছে। কেউই ঘরে ঘুমাইতে। এই মিতালি মার্কেটের একজন কর্মকর্তা, একজন দোকানদার, ব্যবসায়ী হিসাবে আমি এই মিতালি মার্কেট, আজকে আমার সাংবাদিক বন্ধুরা আছে, আজকের এই সভায় আমি আহ্বান করব আমাদের কমিটিতে যারা বিগত দিন এই মিতালি মার্কেট চালিয়েছেন, আমার ক্ষুধার্ত আহ্বান আজকের এই সভায়, আপনাদেরকে ফোন করেও পাওয়া যাচ্ছে না। মার্কেটের এই দুঃখ দুর্দশা, 7,000 লোকের রুটি রুজির ব্যবস্থা, আজকে সেটা ধ্বংসের পথে। আজকে আমি আহ্বান করব আপনারা সবাই আসেন মার্কেটে। মার্কেটে একটা ফেয়ার ইলেকশনের মাধ্যমে 7,000 লোকের ভোটের মাধ্যমে আপনারা নির্বাচিত হয়ে এই মার্কেটকে রক্ষা করেন। আজকে আমরা যে জন্য রাজনীতি করি, এদেশের মানুষের জন্য রাজনীতি করি, এদেশের ব্যবসায়ীর জন্য রাজনীতি করি, এদেশের সমাজ ব্যবস্থার উন্নতির জন্য রাজনীতি করি, আমরা গণতন্ত্রের জন্য রাজনীতি করি, আমরা প্রত্যেকে ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা রাজনীতি করি। আমরা লুটেরাদের রাজনীতি করি না। অতীতে যারা লুটপাট করে দেশটা ধ্বংস করে দিয়েছে, ব্যাংক খাত আজকে শূন্যের কোঠায়। আজকে 10 টাকার জিনিস 10 লক্ষ টাকায় টেন্ডারের মাধ্যমে লুটপাট করেছেন আওয়ামী নেতারা। হাজার হাজার কোটি টাকা এদেশ থেকে লুটপাট করে নিয়ে গেছেন। আজকে কোনো উন্নয়ন হচ্ছে না, এদেশে কোনো শান্তি নাই। আজকে যেই সরকার এসেছেন, তাদের দায়িত্ব একটা সঠিক নির্বাচনের জন্য। আজকে আপনারা ওই পেতাত্তা, অমি পেতাত্তারা এখনো বলতেছে এদেশে ইলেকশন হবে না। তার সাথে যারা দালালি করেছেন, আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছেন, যারা ধর্মের নামে আজকে কাজ করছেন, আপনারা আবার ফেয়ার ইলেকশনের কথা বলেন। কিসের ফেয়ার ইলেকশন মানে কি? এদেশের মানুষ ফেয়ার ইলেকশন বোঝে না। আপনার দলের মধ্যে ইলেকশন হবে, মার্কা ইলেকশন হবে, আপনি বুঝতে পারবেন না আপনার নেতা কে হবে। ওনারা সিলেক্ট করে দিবে যে আপনার উপর ওনাকে সওয়ার করলাম, উনি চালাবে। এটা কি এদেশের মানুষ মেনে নেবে? কোনোদিন এটা হতে পারে না। তাল বাহানা না করে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন, এদেশের গণমানুষের দাবি, এদেশের মানচিত্র রক্ষার